গুড মর্নিং এভরিওয়ান। তো ঠান্ডা ঠান্ডা সকালে তোমাদের সবাইকে জানাই একটা নতুন ব্লগের সঙ্গে ওয়েলকাম। বুঝতেই পারছো আমার গলাটা খুব সুন্দর হয়েছে, মানে এখন একটু ভালো আছে, বাট ভালো আছে বলতে পারি না এখন। যখনই বলি কিছুটা কিছু ভালো আছে তখনই একটা কিছুটা কিছু হয়ে যায়। যদি কেউ আমায় জিজ্ঞেস করে শরীর কেমন আছে, কারণ এখন তো আমার সবাই খোঁজ খবর নেয় কি রে শরীর কেমন আছে কি না আছে, আমি ভয়তে ভালো আছি বলিই না। যেদিনই বলবো ভালো আছি সেদিনই হয় রাত্রিবেলা কিছু হবে, নয় দুপুরবেলা কিছু হবে, নয় বিকেলবেলা কিছু হবে। আর আমার এই বর ঠিক আছে, যখনই আমার কিছু হবে হওয়ার আগে আমি যদি বলি এই আমার না শরীরটা খারাপ লাগছে, হবে না হবে না কিছু হবে না, মোটিভেট করা। আমার মোটিভেশনাল মানে এরকম একটা লোক পেয়েছি জীবনে, আমি খুব মানে ধন্য মনে করি নিজেকে। এবার উঠে পড়ো, এত প্রশংসা করলাম বাবাই, উঠে পড়ো। মধু খাইয়ে দিয়েছি, যতই শরীর খারাপ থাকুক যতই কিছু করি ঠিক আছে, আমার বরটাকে সেবা যত্ন করতেই হবে। কি হ্যাঁ তো ওই এটা করেই বুঝিয়ে দিল। উঠে পড়ো, বিছানা তুলে একেবারে যাই আমি, আমার অনেক কিছু খাওয়া দাওয়া বাকি আছে তো। উমা আমি ওদিকে খাবো আর ইনি এদিকে না এদিকে ঘুমিয়ে পড়বে, বুঝতে পেরেছো তো ব্যাপারটা। ও নেই হোগা, ঘুমাবো কেন, যাও না। ও নেই হোগা, ও নেই হোগা। এরকম ডিস্টার্ব করতে কার কার ভালো লাগে বড়দের কমেন্ট করো। বাবা পড়ে আসছি, কেসে নিয়ে আগে। বাদাম খেয়ে আবার সকালেই বাদাম ভিজিয়ে রাখি, তো এদিকে এটা হয়ে গেল। এখন আমি করব গার্গেল, তাই গরম জল করেছি এই যে, না হলে এই গলা কমাতে পারবো না। বাবা যা গরম করেছি, গলাটা পুড়বে মনে হচ্ছে। আর ওদিকে একজন উঠতেও পারলো না। আরে কি বলবো, ডাকতে ডাকতে আমার হয়রান হয়ে যায় খালি। কোথায় তোমরা বলো কি করে আমার কাশি কমবে? এই এই আছে একজন ঠিক আছে, এইটাকে নিয়েই পাচ্ছি না, এরপরে যে কি হবে এ ভেবেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। জানো তো আমাদের এই ফার্স্ট লাইফ আর তার সাথে মিলিয়ে এক্সট্রিম ওয়েদার কন্ডিশন কিন্তু আমাদের স্কিনে সব থেকে বেশি এফেক্ট ফেলে, আর যার ফলস্বরূপ আমার স্কিন না অনেক বেশি ডাল এবং ডিহাইড্রেট লাগতো। আর নিজের আগের ছবিগুলো দেখতাম আর ভাবতাম যে কত বেশি আগে গ্লো করতাম। আর জানো কি, ডিহাইড্রেশনই কিন্তু আমাদের ডাল স্কিনের মেন কারণ। প্রচুর ফেস ওয়াশ ক্লিনজার ইউজ করে দেখে নিয়েছিলাম, বাট মাই স্কিন এন্ডস আপ বিকামিং ডাল এন্ড টু হার্শ আফটার এভরি সিঙ্গেল ওয়াশ। এখন কিন্তু আমি অনেকটা টেনশন ফ্রি, কারণ রিসেন্টলি আমি ইউজ করছি মামা আর্থের বিটরুট জেন্টেল ফেস ওয়াশ, যাতে আছে বিটরুট এন্ড হাইলোরনিক অ্যাসিড। অ্যাকচুয়ালি এটার এত ইন্টারেস্টিং ইনগ্রেডিয়েন্ট কম্বিনেশন দেখে ভাবলাম যে একবার ইউজ করে দেখাই যায়। তোমরা অনেকে জিজ্ঞেস করো যে একটা অনেস্ট রিভিউ দিতে ভালো ফেস ওয়াশ কি হবে, সো আমার স্কিনটা দেখো তোমরা বুঝতেই পারবে। এতে থাকা বিটরুট আর হাইলোরনিক অ্যাসিডের অসাধারণ কম্বিনেশন আমাদের স্কিনে ইন্টেন্স হাইড্রেশন প্রোভাইড করে আর ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনতে সাহায্য করে। সাথে বিটরুটের প্রাকৃতিক ছোঁয়া স্কিনে এনে দেয় পিঙ্ক প্লাস গ্লো। অলসো এতে থাকা 87% ওয়াটার কন্টেন্ট স্কিনের ময়েশ্চারকে করে লক, যা থেকে আমরা ন্যাচারাল পিঙ্ক গ্লো এর সাথে একটা হেলদি স্কিনও পেয়ে থাকি। দেখতেই পাচ্ছ এর জেল ফর্মুলা স্কিনে কত দ্রুত ছড়িয়ে পড়ে ফেনা সৃষ্টি করেছে, আর পিঙ্ক কালার অলরেডি স্কিনে একটা আলাদা ডিফারেন্স ক্রিয়েট করেছে। এটা ইউজ করার আগে আমার স্কিনটা খুবই ডাল আর ডিহাইড্রেটেড দেখাতো, বাট আফটার ইউজিং ইট আমার স্কিনটা কতটা ফ্রেশ আর গ্লোয়িং দেখাচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এন্ড হাইড্রেটেড অ্যাজ ওয়েল। রেজাল্ট কিন্তু তোমাদের সামনেই। আফটার আ সিঙ্গেল ওয়াশ আমার স্কিনটা কতটা স্মুথ আর বাউন্সি দেখাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্ল্যাশেস পিঙ্ক উইথ আ ন্যাচারাল গ্লো। দ্য বেস্ট পার্ট ইজ মামাআর্থের যে কোনো প্রোডাক্ট ক্লিনিক্যালি টেস্টেড অন সেনসিটিভ স্কিন এন্ড সুটস ফর অল স্কিন টাইপস এন্ড অলসো ডার্মাটোলজিক্যালি টেস্টেড এন্ড মেড সেফ সার্টিফাইড। সত্যি কথা বলতে মামাআর্থের এই বিটরুট জেন্টাল ফেস ওয়াশ আমার এখন ডেইলি স্কিন কেয়ার রুটিনের একটা অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। এন্ড মামাআর্থ লিসেন্স টু ইউ, সো ট্রাই দেয়ার প্রোডাক্ট এন্ড ডোন্ট ফরগেট টু শেয়ার ইউর ফিডব্যাক। দে ইমপ্রুভ দেয়ার অনিয়ন শ্যাম্পু বেসড অন ইউর ইনপুট, প্লাস দে আর অলওয়েজ আপগ্রেডিং দেয়ার প্রোডাক্ট থ্রু রিসার্চ এন্ড ইনোভেশনস ফর বেটার কোয়ালিটি। আর মামাআর্থের যে কোনো প্রোডাক্ট কেনার সময় আমার কুপন কোডটা ইউজ করো বাবলি 2025 to get 20% off from Mamaearth website and the app, and this app is available on Android and iOS, plus Flipkart, Amazon, Nykaa এবং পার্পলে তো পেয়েই যাবে। এছাড়াও মামাআর্থের যে কোনো প্রোডাক্ট কিন্তু এখন অফলাইনেও অ্যাভেলেবল, তাই তোমাদের নিয়ার বাই মামাআর্থের কোনো যদি স্টোর নজরে পড়ে অবশ্যই আমাকে কমেন্ট বা ডিএম করতে ভুলো না। And also Mamaearth is plastic positive and truly an Indian brand, তাই ডেইলি বেসিস ইউজ করতে একদমই চাপ নিও না। আর প্রোডাক্টের লিংক তোমাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, গো এন্ড চেক ইট আউট। তরকারি মনে হয় হয়ে গেছে, আর কি শুকাবো নাকি বন্ধ করে দেবো? চিনি দিয়েছি, হ্যাঁ অল্প দিয়েছি, নাকি আর একটু কষবে? গুড মর্নিং এভরিওয়ান। তো আরেকজন এই দেখো পুরো ঠান্ডা ফান্ডা লাগিয়ে একাকার কাণ্ড করে দিয়েছে। আবার ফ্রিজের সামনে যাচ্ছে তো, ঠান্ডা লেগেছে না? তো ঠান্ডাটা তো আরো বাড়বে। আমি কি ফ্রিজে ঢুকে বসে আছি নাকি? ওরকমই তো লাগছে, তুমি কিরকম ঢুকে গেলে একটা। তো এদিকে এখন হরলিক্স, এটা হরলিক্সই তো, হ্যাঁ হরলিক্স, মাদার্স প্লাস হরলিক্স না, ওই মানে মাদার্স প্লাস বনবিটাই। আমার মাদার্স প্লাস নামটা জানতাম, তো হরলিক্স কিনে জানতাম না। খাবে মাদার হয়ে যাবে। আর দেখা গেল আমি ডিম পেড়ে দিচ্ছি ভাইয়ের মতো। না ভাই তো পারেনি এখন, মানে খায়নি। এই দাঁড়া দাঁড়া, ভাইয়ের মতন মানে তুমি কি ভাই কি ডিম পারে নাকি? কি গো মাঝে মাঝে ডিমগুলো খাই, ওগুলো কি ভাইয়ের নাকি? আর তোমার কাছে কথা বলো না তো,
খালি উল্টোপাল্টা বলবো না, না সোজা সাপটাই বলি। কি বলো সোজা, কি বলি? তুমি সোজা সাপটা কিছু বলতে পারো না। হে হে তুলতে পারলাম না গো, ইস। আরেকবার না আমার কি হয় নাকি? এই জিনিসটা রিটেক হবে না? না সদ্য আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা নিলাম, জানি দেখাবো মুখটা তোমার, তাহলে তুমি দেখতে পাচ্ছ তোমার মুখটা কিরকম লাগছিল। রাজার মতো রাজা কি খাচ্ছ এটা? আলুর তরকারি, আলু ফুলকপির তরকারি, হ্যাঁ গ্যাস আলু জিনিসের তরকারি, হ্যাঁ, আর তার সঙ্গে ময়দার রুটি। আমাদের আজকে পরোটা হয়, কারণ একদিন করে পরোটা হয় সপ্তাহে, তো পরোটাটা আমি খাবো না, কারণ শরীরটাকে চাঙ্গা রাখতে হবে। কেন গো চাঙ্গা রেখে কি করবে? চাঙ্গা রেখে কুম্ভ মেলায় যাবো, 15 বছর পর হচ্ছে না, কুম্ভ মেলা যাবো। বাবা যাবে আজকে পৌষ পার্বণ, তো আজকের দিনে কোথায়? আজকের দিনে হচ্ছে কি আমাদের কালী পুজো থাকে প্রত্যেক বছর, তো আগের বছরও ছিল, বাট এবছর যেহেতু ওই বাড়িতে বউ মারা গেছিল, সে বউদের বাড়িতে হয় আর কি, তো সেই জন্য হবে না। তো ওই যে বাবা বাজারও করে নিয়ে আসলো, আর ওই ঠাকুরকে অল্প বিস্তর ওই ফল প্রসাদ ফল দিয়ে আসলো, ফল পুজো দিয়ে আসলো, এই ঘরেও আমার তো পুজো হবে, তাই তো? আগের বছর এই সময় তুমি ব্যস্ত ছিলে, তাই তো? ঠাকুর আনা হয়েছিল, ঠাকুরকে বরণ করেছিলাম, ঠাকুর আনতে গেছিলাম। এখন ছাদে আসলাম, কারণ হচ্ছে কি এই যে দেখতেই পাচ্ছ এইগুলো সব এইখানে শিফট হবে, এই যে এখান থেকে নিয়ে যত গাছ আছে সব নিয়ে এইখানে শিফট হবে। তো কেন শিফট হবে সেটা তোমরা আপাতত গেস করতে থাকো, আমি কিছু বলবো না, এখন পরে বলবো। এবার হাত লাগাই, বকা খাবো। তো এখন লাগাবো এই হাফ পর্দাগুলো, মানে আমি মনে মনে পণ করেছিলাম যবে বানানো হবে তবে দুখানা লাগাবো, এতদিন এই একখানাই লাগানো ছিল, মানে একটা ধুতে ধুতে ছিঁড়ে গেছিলো আর একটাই আমি লাগিয়ে রেখেছিলাম, তো বানানো হয়ে গেছে, দাঁড়াও ঝটপট লাগিয়ে তারপরে আসছি। ট্যানটানা হয়ে গেছে আমার লাগানো পর্দা। কেমন লাগছে আমার? ম্যাচিং, দাঁড়াও লাইটটা ধরিয়ে নি, এই লাইটটা ধরাই, হ্যাঁ কেমন লাগছে? আমি বলেছিলাম আমার ম্যাচিং চাই পর্দার সাথে এসি কভার, ব্যাপক লাগছে। তোমরাও জানিও কমেন্ট করে যে কেমন লাগছে। তোমরা আমাকে অনেকে বলো যে তোমাদের বেড কভারগুলো বা পর্দা কোথা থেকে কেনো, লিঙ্ক দাও। লিঙ্ক দিতে পারবো না, কারণ সমস্তটাই আমাদের দোকানের। তো এগুলো আমাদের দোকানের, এগুলো আমাদের দোকানের, পর্দাও আমাদের দোকানের, এগুলো আমাদের দোকানের। এবার বুঝে গেছো আমাদের কিসের দোকান, যারা জানো না একবার রিপিট করে বলে দিলাম। তো এবার আমি বসি কাউন্টিংয়ে। আই লাভ মানালি। মানালি থেকে আমাদের জন্য স্পেশাল গিফট এসেছে ফ্রম সাগর অ্যান্ড প্রিয়া। থ্যাঙ্কস। না, সাগরকে এটা দেওয়া যাবে না। তো যাই হোক, মানালিতে আমাদেরও যাওয়ার কথা ছিল, হ্যাঁ, বাট আমাদের পাপু বলেছে আমাকে রেখে অনেক তোমরা ঘুরেছো, এবার আর হবে না। অলরেডি ওর ওই দেখো আমাকে বলতে অলরেডি 6000 টাকা দিয়ে ও বুক করে ফেলেছিল, যেটা মানে অনেক দিন আগে, ঠিক আছে, এটা হচ্ছে মানে আমরা জানিও না, 7-8 মাস আগে আমার বুক করা হয়েছিল। আমরা যেটা জেনেছিলাম যেদিনকে পাপুর কথা, ঠিক 6000 টাকা দেওয়ার 1 সপ্তাহ পর আমরা জেনেছিলাম। তো যাই হোক, বুঝতেই পারলে যে এটা মানে আনপ্ল্যান্ড ছিল আমাদের। তো আর কিছু না, এবার আসল কথায় আসি। দেখো আমার অনেকদিন পর আবার গাছটা উপর থেকে নিয়ে আসা হয়েছে। পাতাগুলো যদিও একটু হলুদ হয়ে গেছে, এখন আমি অতটা চর্চা করতে পারছি না, রূপও চর্চা করতে পারছি না, গাছেরও চর্চা করতে পারছি না। দেখেছো বাবা লুক কেটেছে, বাবা লুক কেটেছে। তো বাই যাবে, গাছটা কেন নিয়ে আসলাম তোমাদেরকে বলেছিলাম ভাবো, তা এখনো ভেবেই যাচ্ছি, পরে বলবো, কারণ আমরা এখনো ভেবেই যাচ্ছি। বাই যাবে, আমি শুভ, আমি রেয়া। আমাদের ছোট্ট পৃথিবীতে পাপুর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। সো এখন আমি ছুরি দিয়ে কাটছি বাঁধাকপি, কারণ এখন আমি নিচে আর বসি না, মাসি এসে যেটুকুনি বাকি থাকে সেগুলো মাসি কাটে। আর ওখানে ডালের জলটা গরম করেছি আর ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। এবার এতটা কাটা হয়েছে, এই দেখো ভালোই হয়েছে বেশ, ছুরি দিয়ে, মানে আই এম এক্সপার্ট মানে কাটাকাটিতে, প্লাস ফাটাফাটিতেও। দেখে দেবো মুখে এরকম এখানেও হয়েছিল, বাট আমি ওটাকে মলম ফলম দিয়ে মানে ঠিকঠাক পর্যায়ে আনতে হবে, কারণ ওই যে কারণটা বলবো পরে। যাই হোক, এখন বেশি কথা বলবো না, এমনিতেই বেলা হয়ে গেছে, ঝটপট কাটিংগুলো করে নিই। একটা ফেস প্যাক বানালাম মুলতানি মিট্টি আর এই গোলাপ জল দিয়ে। এটা এখন আমার ফেসে অ্যাপ্লাই করে যদি একটুখানি ফর্সা হতে পারি অ্যাপ্লাই করে আসছি, একেবারে বুঝছি যে দাঁড়াও। ফেসে মেখে নিয়েছি, এবার ছাড়াবো বেগুন পোড়াটাকে। এই যে বেগুনটা আজকে আমাদের মানে বেগুন পোড়াটাকে না, বেগুনটাকে ছাড়াবো বেগুন পোড়া মাখার জন্য। সো এটাও মাখবো, নিজেও মেখেছি, আর ওদিকে গিজারটা একটু পরে চালাবো। ও মাসি আবার ওদিকে এঁঠো নিয়ে গেলো, আমার কথা শুনে হাসছে। মাসি সবাই আমার কথা শুনে হাসে, কিন্তু আমি এখন হাসতে পারবো না, তাহলে ওই যে ঝুড়িয়া পড়ে যাবে, মানে কি বলবো, রিঙ্কেল পড়ে যাবে। মেখে নিই।
জাস্ট দোকান থেকে এলাম আর এসে ওপরে চলে আসলাম, কারণ ওপরে দেখতে আসলাম এই যে পুরো একদম হয়ে গেছে সবকিছু। যা এরকম করলো কেন, এখনো বাকি মনে হচ্ছে। এই কারণ এই জিনিসটা তো পুরোটা দেওয়ার কথা ছিল, দিল না তো এখনো। ফোন করতে হবে গাইস, ফোন করতে হবে। এই যে এখানটা রান্না হবে, এখানটা রান্না হবে। এই দিকটা ঢেকে দিতে বলেছিলাম, কি জানি এটাও মনে হয় ভুলে গেছে। তো বুঝতেই পারছো তোমরা কি আর কবে হবে সেটা পরে বলছি। আর ওদিকে আবার আজকে এইমাত্র রেয়ার ওই কি করছে, নেল নাকি ওটা করতে চলে এসছে। তো যাই এবার নিচে যাই, নিচে গিয়ে আগে ফোন করি যে এটা তো এরকম হওয়ার কথা ছিল না, এরকম করলো কেন। এই যে এত কিছু করছো কেন করছো, কিছু বলেছো? না আমি আর এবার সাহস পাচ্ছি না বলার মতন, বলার মতো সাহস পাচ্ছে না। তো যাই হোক, সেদিনকে ওর আশাতেই আটকা পড়ে গেছিল, যাক ও আজকে এসছে দেখে শান্তি লাগে। আমার একটু মনে হলো বুকটা যেন ধরপ্রাণীটা কমলো যে না ও এসছে অন্তত। সেটাই। আর একটা কথা বলছি, আমার আগাম গিফটও নিয়ে এসেছে ওই যে কোন, এই যে ঠিক আছে তোমরা গেস করতে থাকো যে কিসের গিফট, কেন গিফট। ও মনে হয় এর পরের দিন আসবে না বলছে, একা একা সেজে নেবে, একা একা সেজে নেবে, আমাকে সাজাবে কে? একা সেজে নেবে, একা সেজে নেব, তাই করতে হবে। এটা কি আনবক্স করে ফেলবো আমি? হ্যাঁ এটা আনবক্স করবো আমি? করো, করতে থাকো। না একবারে করবে। আচ্ছা দেখো বাবা আবার নতুন বিজনেস খোলার জন্য দেখছে, বাবাকে শিখিও না কিন্তু মার্কেটে, তাহলে বাবা নক করাতে গেছে, বাবা নক করাতে গেছে, বাবা নিউ বিজনেস। বাবা বলছে নেলটা লাগালো কি করে? ওটা আগে লাগিয়ে তুমি আগে আসতো তো, তোমার ট্রেনটা নেলটা আঠা দিয়ে লাগিয়েছে। গলে রাখা, গলে। ওই তো ওই আঠাই তো সব দেখেই তো বলা যায়। বাবার কোনো ব্যাপার নেই না, আমার তুমি আমারটাই করে দাও। কালকে বাবাকে মোটামুটি পাঠিয়ে দিলেই দেখবে একটা খুলে গেছে। তো মোটামুটি আমার ডান, এই হয়েছে আউটপুট, দেখতেই পাচ্ছ বেশ পছন্দ হয়েছে, থ্যাঙ্কস। আর একটা রিকোয়েস্ট করবো, তোমার নাম্বারটা বলে দাও যাতে কেউ কন্ট্যাক্ট, আর ওর সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে চাইলে সেটা নেল পারপাস হোক অথবা মেকআপ পারপাস হোক কন্ট্যাক্ট করতে পারো, বলে দাও। আমার নাম্বার হচ্ছে 9330929057, আমার লোকেশন হালিশহর। তো আমি হোম সার্ভিসও প্রোভাইড করি, এছাড়া তোমরা আমার লোকেশনে এসে কাজ করতে চাইলেও করতে পারো। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো চলো, আরেকজন তো ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ এখানে বুঝতেই পারছো আমার সাজগোজ চলছিল বলে জায়গা পাইনি, আমিও রেস্ট পাইনি। বাট ওই যে সাজগোজের জন্য সব কিছু জলাঞ্জলি দেওয়া যায়। তো অনেকদিন পর নেল এক্সটেনশন করলাম, তো খুব স্যাটিসফাইড, প্রচন্ড ভালো লাগছে, পছন্দ হয়েছে। তো আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম, তো হয়ে গেছে ফাইনালি ডান। তোমার দেখাও নোকটা, দেখেছি ও দেখানো হয়ে গেছে। ও আমি তাহলে লেট দেখলাম। তো আমি ঘুম থেকে উঠে চাটা খেয়ে এসে ভাবলাম যে না বাহ সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আবার দুখানা আলাদা, বাকি তিনটে এক, তাই তো? এটা ট্রেন্ডিং, ট্রেন্ডিং। তো কেন এটা, কেন এগুলো সেগুলো তো বুঝতে পেরেই গেছো তোমরা। আগে কি বলেছিলাম? থাক না, কি থাক না, না কবে হবে সেটা তো বলে দি। কি এখনো জবে হবে, তার মাঝে গ্যাপ আছে কয়েকটা দিন, ঠিক আছে? হ্যাঁ, তো আমি চাই না মানে তার মাঝে মাত্র আছে আর একটা দিন গ্যাপ। কারণ আমি সত্যি কথা বলতে আমার টেনশন হচ্ছে, সব ওইসব টেনশনে আমি এখন টেনশন মুক্ত থাকতে পারছি না এখনো, যতদিন মানে যতক্ষণ না হয়ে যাচ্ছে। আরে বাবা তুমি চাপ নিও না, বলতে দাও। এত টেনশনে তোমরা একটু বকা দাও তো, খালি সবকিছু নিয়ে টেনশন। আরে মানুষের একবার কিছু হতেই পারে, সে বারবার সেটা হয় না। আর যদি মানুষের ভাগ্যে না থাকে হবে না, ভাগ্যে থাকলে হবে, আর কি বলা যাবে। এটা নিয়ে টেনশন করলে তোমার ক্ষতি, ওর ক্ষতি, সবার ক্ষতি। না ওটা নিয়ে টেনশন করছি না, মানে কি নিয়ে করছি আমি নিজেই বুঝতে পারছি না, বাট আমার হচ্ছে টেনশনটা। তুমি কি বলবে ওদেরকে কবে? হিসাব করে নাও। কি হিসাব করে নাও? হিসাব কি করে করবে এখন? বসে বসে সবই ওরা করে নেবে, আর তুমি বসে বসে তুমি টেনশন করছো। না গো, আমি বলে দিচ্ছি, আর নেল আর্ট করলে মানে নেল এক্সটেনশন করলে সবসময় এরকম ভাবে কথা বলতে হয়, বলো। ডেট হচ্ছে গিয়ে তোমরা যেদিন ভিডিওটা দেখছো মেবি সেদিনও হতে পারে, তার পরের দিনও হতে পারে। কবে ভিডিওটা ছাড়বো আমি জানি না। ডেট হচ্ছে গিয়ে 16 জানুয়ারি 2025, বৃহস্পতিবার। তো মেবি তোমরা হয়তো বৃহস্পতিবার এই ভিডিওটা দেখবে, কারণ কালকে মা লক্ষ্মীর বার, কালকে হয়তো ভিডিওটা দিতে পারবো না, তো বৃহস্পতিবারই দেখবে মেবি। সেদিনকে হয়তো সেই সময় আমাদের প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ, আর তোমরা ভিডিওটা দেখতে দেখতে প্রে করো যাতে অনুষ্ঠানটা সেদিনকে সত্যি খুব ভালো মতো আনন্দ করে করতে পারি, সেই সময়টাই আর কি।
তো না এবার আমি যাই, অনেকবার বুক করবো বদবদ, হ্যাঁ, ঠিক, তুমি বদবদ, কালকে আবার বদবদ, বদবদ। কালকে আবার কি আসবে, কে আসবে, কি করবে হাতে, ছাপ ফাপ বসাবে আবার। অঙ্ক চাপ। যাক রেডি হলাম, এবার দোকান যাব। আজকে পাপুটাকে একটুও টাইম দিতে পারিনি, জানো তো, একটুও টাইম দিতে পারিনি। কি খাবে বলো আজকে? খাবে রসমালাই। আমি বললাম এখন কি খাবে, বাড়িতে কি আছে, ম্যাগি, তো ম্যাগি খাও, ঠিক আছে, ম্যাগি ট্যাগি খেয়ে কাউন্টিং করো। দুপুরবেলা তো করো, আমি এখনই কাউন্টিং করছি। এখনই করছো? দুপুরবেলা করেছি, ওই যে নীল করতে করতে আমি মাইন্ডে করেছি, করবো না? করেছো মাইন্ডে? পাপু আমার, পাপুটাকে আজকে একটুও, এবার একটু রেস্ট নাও, ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? কাজটা তো করতে হচ্ছে আমার। কি পটি হয়নি? না না, মানে তোমার পাটার জন্য আমি ওইভাবে বসলাম। তো যাই হোক আমি আসি। বিউটি স্পট, আমার এটা দেখেই হাসি পাচ্ছে। তোমাকে একটা করে দেবো, দেখেই হাসি পাচ্ছে। তুমি তো হাসবাই। আসবো না, বড় পোদ্দার গেছে, বড় পাল, দুজন পোদ্দারের মাঝে গেছে, দুজন ভট্টাচার্যের মাঝে গেছে কি কি ভাজতে গেছিলে যেন, লুচি, কড়াইশুটির কড়াইশুটি, কচুরি। কচুরি এখানে মতো। কচুরি হয়ে গেছে, ওটাই বলতে যাচ্ছিলাম। চলো টাটা। শুভ যাওয়ার পর একটু ম্যাগি খেলাম, দেন রেস্ট নিয়ে কাউন্টিং করে, না আগে কাউন্টিং করে তারপরে রেস্ট নিলাম। রেস্ট মানে কি, ওই আমার শোয়া, ঘুম তো আসেই না। আর আজকে সত্যি কথা বলতে ঘুম হয়নি বলে শরীরটা খারাপও লাগছে, তাই খেতে ইচ্ছে করছে না। বলেছিলাম 2টো রুটি আনতে আমার জন্য, তো এই 2টো রুটি আর একটু বাঁধাকপির তরকারি দিয়ে খেতে বসেছি। 10টা 15 বাজে, আজকে লেট করেই বসলাম। অ্যাকচুয়ালি খেতে ইচ্ছা করছিল না, যাক এইটুকুনি খেয়ে নিই, কারণ খাওয়া দাওয়ার পর আবার মেডিসিন আছে, সেটাও খেতে হবে। সে গেছে। আমার তুলি কোথায়? তোমার তুলি? তা কি তোমার তুলি? তোমার তুলি, কত বছর পর তুলিতে হাত দিলা। বাবা পেন্টার আমার বড়। আমি ছোটবেলায় ভালো আঁকতাম গো। হ্যাঁ, তো যাই হোক, এটা দিয়ে হচ্ছে পড়বো, হচ্ছে কি পড়বো, সিন্দুর। পাগল, ভুলভাল কথা। এটা দিয়ে আলতা পড়বো। আলতা? জাস্ট ডিনার ফিনার করে এলাম। গুগলে যাও, লেখো কুম্ভ মেলা, দেন ম্যাজিক দেখো, কে কে দেখলে জানিও। দেখি দেখি, কি গুগলে যাও, লেখো কুম্ভ মেলা বাংলায়। এটা কি লিখছো? কুম্ভ স্পেলিংও ভুলে গেছে কুম্ভ করতে করতে। মেলা। আরে তোমার পাশেই তো আমি আছি, কুম্ভকর্ণ। কি ম্যাজিক দেখলাম, কিছুই তো হলো না আমার। গুগলে যাও, কুম্ভ মেলা। বাংলায় লেখো, বাংলায় লেখো দেখি। এই যে লিখতে যাও, অসুবিধা হবে এবার। কুম্ভ, হাতে নাটক মেরেছে, কিছুই তো নেই। ব্যাঙের মাথা ওরা। ম্যাজিক কি দেখবে আজব তো, গুগলে কুম্ভ মেলা লিখলে এসব ভুলভাল যত। কিছুই না। ও অনেকে আবার দেখে কি সব ও হচ্ছে, এরকম আসছে, আচ্ছা কুম্ভ মেলা আচ্ছা। এরকম আসছে। কই আমার তো ম্যাজিক হলো না, যা হলো না তো। কুম্ভ মেলা, মেলা লিখলাম, দেখি তো কি কিছু আসে। তোমাকে ম্যাজিক দেয় না, এই 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 তো, ও দেখি ওই তো, এই তো। ফুল পড়ছে, ফুল পড়ছে, ফুল পড়ছে। বাহ, পেয়েছি পেয়েছি। কত কিছু। তোমরা ট্রাই করো না, তখন আর হয়তো দেখাবে না। জানি না কদিন, আমি দেখাবে মেবি কদিন, যে কদিন মনে কুম্ভ মেলা কুম্ভ মেলা চলবে থাকবে, দেখাবে। সে কদিন মনে কি উল্লু তুমি। ও আমি তো আজকে এরকম ভাবে কথা বলবো। আমার ঠাকুমা থাকলে একটা ডায়লগ দিত আগেকার দিনে, আদেখলার দন বাপে পুতে কীর্তন। কি পুতে? হ্যাঁ, মানে এটা হয় মানে যে কোনোদিনও করে না, যেমন আমার, আমি তো কখনো করি না। কোথায় মানে এইসব করি না। হ্যাঁ, বিয়ের সময় তো করেছিলে। সে বিয়ে হয়ে আমার 400 বছর পুরনো হয়ে গেছে। তোমার সবই 400 হয়ে গেছে। তো ভাই দাদা এখন অনেক বকবক করেছি, তো যাই হোক, ফিঙ্গার ক্রসড ফর থার্সডে, তাই তো। চলো আজকে টাটা, বাই, গুড নাইট। নাইট।